একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। জিতের চোখে ধরা পড়ে গেল ভয়ঙ্কর সত্য। নিজের দিদিকেই বিপদের মুখে ঠেলে দিল উজি। কিভাবে এমনটা হলো? পুরোটা জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। আজকের পর্বে দেখা যায় উজি হঠাৎ করেই নিশার বাড়িতে পৌঁছে যায়। নিশা উজিকে দেখেই অস্বস্তিতে পড়ে বলে, তুই এখানে কি করছিস? আমার জরুরি কাজ আছে, আমাকে বেরোতে হবে। উজি প্রশ্ন করে, এত সকাল সকাল কোথায় যাচ্ছে নিশা? কিন্তু নিশা স্পষ্ট জানিয়ে দেয় সে কাউকে জবাব দিতে বাধ্য নয়। এই কথা বলেই ঘর ছেড়ে বেরিয়ে যায় নিশা। বাইরে এসে সে চারপাশ ভালো করে দেখে কোনো পুলিশ বা লোকজন আছে কিনা। কিছু না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে হাঁটা শুরু করে। কিন্তু নিশার অজান্তেই জিতের লোকজন তাকে ফলো করতে থাকে। এরপরই তারা জিতকে ফোন করে জানায় বিভা সেনের বোন জ্যোতি এখনও বাড়িতেই আছে, শুধু বিভা সেন বেরিয়ে গেছে। জিত নির্দেশ দেয় নিশাকে ফলো না করে বাংলোর আশেপাশেই থাকতে। অন্যদিকে উজি নিশার বাড়িতে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কিছুই পায় না। সবকিছু স্বাভাবিক দেখালেও উজির মনে অজানা আতঙ্ক। সে জানে নিশা কখনোই সাধারণ কিছু করে না। সেই চিন্তায় উজি ঠাকুরকে ডেকে প্রার্থনা করতে থাকে যেন নিশা কোনো বড় বিপদে না পড়ে। এরপর দেখা যায় ভানু নিশাকে নিয়ে পুরনো এক থিয়েটারের মেকআপ রুমে পৌঁছায়। চারদিকে ধুলো জমে আছে। দুজনে মিলে পরিষ্কার করতে থাকে। ভানু জানায় দুপুর 12টায় গয়না কেনাবেচার সময় ঠিক করা হয়েছে। নিশা আশ্বস্ত করে বলে সে সময়মতো রেডি হয়ে যাবে, তবে গয়না কেনার লোকেরা বিশ্বাসযোগ্য কিনা তা নিয়ে সে চিন্তিত। এরই মাঝে নিশা দ্রুত ছদ্মবেশ নিয়ে ফেলে। অন্যদিকে বাড়িতে শোভা, শৈবল আর ঈশিকা আলোচনা করছে জ্যোতি হঠাৎ কোথায় বেরিয়ে গেল। ঠিক তখনই ঋষি আসে এবং জানায় জ্যোতির দিদির শরীর খারাপ ছিল, তাই ও সকালে দেখতে গেছে। পরিবারের মধ্যে শুরু হয় আসানসোলের জমি নিয়ে আলোচনা। ঋষি জানায় খুব শীঘ্রই সেখানে আবাসন প্রকল্পের কাজ শুরু হবে এবং ভিতপুজো হবে। এই প্রকল্পটি তার স্বপ্নের প্রজেক্ট, গরিব মানুষদের জন্য সাধ্যের মধ্যে বাড়ি বানানো। কিন্তু এসব কথা শুনে দুর্জয় আর শঙ্খ ভিতরে ভিতরে ভয় পেয়ে যায়। কারণ হরিপ্রসাদের মৃত্যু আর তার মেয়েদের নিখোঁজ হওয়ার সত্যি যদি সামনে আসে, তাহলে সবকিছু ভেস্তে যেতে পারে। এরপর ঋষি অফিসের জিতকে ফোন করে গয়নার আপডেট জানতে চায়। জিত জানায় চোর বাজারে কেউ 12 কোটি টাকার গয়না বিক্রি করতে আসছে, যা সম্ভবত ঋষিরই গয়না। এই খবর শুনে ঋষি স্বস্তি পেলেও উজি আড়াল থেকে সব শুনে ফেলে। উজির মাথায় ঝড় বয়ে যায়। সে ভাবতে থাকে, তাহলে কি দিদি আমাকে মিথ্যে বলেছিল? গয়নাগুলো কি সত্যিই নদীতে ডুবে যায়নি? উজি দ্রুত নিশাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনে কোনো যোগাযোগ পায় না। এদিকে জিত আগেই রসান আগারওয়ালের সোনার দোকানে পৌঁছে যায়। পুরো অপারেশন ছদ্মবেশে চলছে। সিভিল ড্রেসে পুলিশ চারপাশে নজর রাখছে। অন্যদিকে উজি ঘরে ঢুকে লক্ষ্য করে অদ্ভুত শব্দ। খোঁজ করতে গিয়ে দেখে ঋষির ছবির পেছনে মাইক লাগানো।